আমরা এখন HTML এর সিনট্যাক্সটা দেখব। HTML সিনট্যাক্সটা দেখব। তুমি বোর্ডে দেখতে পাচ্ছো একটা বক্সের মধ্যে লেখা আছে ডিফরেস্টেশন, ঠিক আছে? ডিফরেস্টেশন লেখা আছে। এখন আমাদের এই HTML এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার বাই সিনট্যাক্সটা কি, ঠিক আছে? HTML এর স্ট্রাকচার বা সিনট্যাক্সটা কি? দেখো, প্রথমে যে এইটুক অংশ, এই যে উপরের অংশটা হচ্ছে আমাদের হেড, ঠিক আছে? উপরের অংশটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড। পরের যে এই বক্সের নিচে বড় অংশটা আছে, এটা হচ্ছে আমাদের বডি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বডি। এটাই হচ্ছে মেইন কাজ। HTML এর মেইন কাজটা এখানে থাকে, বডির মধ্যে মেইন কাজটা থাকে, ঠিক আছে? বডির মধ্যে থাকে। তা আমাদের এখন সিনট্যাক্সটা কি? দেখো, তুমি লেখা HTML যখন শুরু করবে একটা, তখন স্ট্রাকচারটা দেখো, আমরা শুরু করব HTML লিখে, HTML, ঠিক আছে? ওপেনিং HTML, ঠিক আছে? HTML ওপেন করছি। এখন আমাদের হেড, ঠিক আছে? হেড হচ্ছে হেড, আমরা ওপেন করছি, হ্যাঁ, ঠিক আছে? হেডটাকে ওপেন করছি। এখন দেখো, হেডের মধ্যে আমাদের এখানে যে ডিফরেস্টেশন লেখা আছে, এটা হচ্ছে একটা টাইটেল, ঠিক আছে? হেডের ক্ষেত্রে এটা টাইটেল, কিন্তু বডির ক্ষেত্রে যখন হবে, তখন তখন ধরো এখানে একটা কি দেওয়া আছে, মানে ওটা হবে হেডলাইন, ঠিক আছে? হেডলাইন, ঠিক আছে? হেডলাইন, ঠিক আছে? আসলে বুঝছো, হেডের ক্ষেত্রে হবে এটা টাইটেল, বডির ক্ষেত্রে হবে হেডলাইন, ঠিক আছে? এখন দেখো, এই হেড যেহেতু এখন আমাদের ডিফরেস্টেশন আছে, পরে আমরা লিখব টাইটেল ওপেন করলাম। এখন টাইটেলে ওপেন করি, এখানে আমি একটু মুছে দিই, এটা হচ্ছে বডি, এখানে লিখি বডি, ঠিক আছে? দেখো, টাইটেলে লিখলাম। এখন টাইটেলের মধ্যে কি আছে? আমাদের ডিফরেস্টেশন। তা আমাদের ডিফরেস্টেশন লিখতে হবে, তারপর ডিফরেস্টেশন লিখলাম। তা এখন টাইটেল ক্লোজ করব আমরা, টাইটেল ক্লোজ করলাম, ঠিক আছে? টাইটেল ক্লোজ করছি। এখন হেডটাকে ক্লোজ করব আমরা, হেডটাকে ক্লোজ করলে দেখো, হেড ক্লোজ করলে আমরা যাব বডির অংশে। তখন আমরা লিখব হচ্ছে বডি, ঠিক আছে? যেভাবে লিখছি এভাবেই লেখা লাগে, বডি শুরু করছি। এখন দেখো, বডির মধ্যে এখানে অনেক কিছু থাকবে, তোমার আন্ডারলাইন ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো অনেক কিছু থাকবে, লেখা থাকবে, থাকবে, অনেক কিছু থাকবে। এটা হচ্ছে সব কাজ হচ্ছে আমার বডির মধ্যে। এই বডি, দেখো, বডি আমরা লিখছি, দেখো এর মধ্যে থাকবে, এগুলো লিখবো আমরা। তারপর হচ্ছে বডিকে ক্লোজ করব, বডি ক্লোজ করার পর হচ্ছে আমাদের HTML ক্লোজ। আশা করি বুঝছো, এটা হচ্ছে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমাদের HTML কিভাবে স্ট্রাকচারটা হয়, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আশা করি বুঝছো। দেখো, প্রথমে HTML, যদি হেড থাকে, মানে হচ্ছে তোমার কোশ্চেনে এই উপরে হেডটা নাও থাকতে পারে, ডাইরেক্ট বডি থাকতে পারে, ঠিক আছে? তখন ডাইরেক্ট বডির থেকে কাজ শুরু করবে, HTML এর ডাইরেক্ট বডির থেকে কাজ। যদি হেড থাকে বা দেখো এরকম করে একটা বক্স নাও থাকতে পারে, আমি যখন বক্স দিচ্ছি, এখানে বক্সটা নাও থাকতে পারে, তখন যদি থাকে ডিফরেস্টেশন, এইরকম একটা বক্স দেওয়া আছে, এর উপর ডিফরেস্টেশন দেওয়া আছে, মানে হচ্ছে এটা আমাদের হেড মানে হেডের মধ্যে হচ্ছে টাইটেল লিখবো আমরা, টাইটেল। তারপর হচ্ছে যে আমাদের কন্টেন্টটা কি, এখানে হেডের যে টাইটেলের কন্টেন্টটা কি, এই যে ডিফরেস্টেশন, তার ডিফরেস্টেশন লেখা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমাদের এখন কি, বডিতে যেতে হলে আমার হেডটা ক্লোজ করতে হবে, আমি হেড ক্লোজ করছি। এখন বডিতে ওপেন করছি, বডিতে যা আছে তা আমরা করব। তারপর আবার বডি শেষ হলে বডি ক্লোজ করব, তারপরে পুরো HTML-টা আমরা ক্লোজ করে দেব। আশা করি বুঝছো, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা, ঠিক আছে? এখন একটা দেখলে আমরা বুঝবো। আমরা একটা শুরু করি এখন থেকে, ঠিক আছে? টাইপ থেকে শুরু করি। দেখো, টাইপ 1, ঠিক আছে? টাইপ 1 বলতে পারো, টাইপ 1। এখন ধরো একটা বক্স থাকতেছে, ঠিক আছে? দাঁড়াও, দেখাচ্ছি। ঠিক আছে, দেখো আমি কি করছি, আমার উপরে অনিক লিখছি, নিচে দেখো মাই নেম ইজ অনিক, ঠিক আছে? তারপর নিচে একটা আন্ডারলাইন দিছি, আন্ডারলাইন। এখন এটার মানে আমি বুঝতেছি, এটা হচ্ছে হেড দেওয়া আছে আমার, মানে হেড আছে, এটা আছে বডি আমার, ঠিক আছে? বডির মধ্যে আমার টাইটেলও আছে, ঠিক আছে? টাইটেল আছে। এটা হচ্ছে আমাদের কোনো কিছু লেখা, মানে আমরা কি জানি, কোনো কিছু লেখা, আমরা সামনে একটু লিখবো, কোনো কিছু লেখা মানে হচ্ছে যে কিছু লিখছি, আমি একটা প্যারা লিখছি, যেহেতু প্যারা লিখছি মানে প্যারাগ্রাফ, এটা ঠিক আছে? প্যারাগ্রাফটা নিচে একটা আন্ডারলাইন দিছি, এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। আমরা এখন এটা সলভ করলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা প্রথমে শুরু করব, HTML লিখবো, ওপেন করছি। এখন আমাদের হেড যেহেতু আছে, হেড ওপেন করলাম। হেড ওপেন করার পর দেখো আমাদের টাইটেল আছে, টাইটেল দিলাম। টাইটেল কি আছে, ANI কে অনেক আছে। তারপর টাইটেল আমরা ক্লোজ করলাম।
টাইটেল ক্লোজ করলাম, টাইটেল ক্লোজ করছি, তা আমার হেড ক্লোজ করতে হবে, হেড ক্লোজ করলাম, হেড ক্লোজ। ঠিক আছে, হেড ক্লোজ মানে কি, এখন আমার বডির পার্ট শুরু, আমরা লিখবো এখন বডি। ঠিক আছে, বডি ওপেন করলাম, বডির মধ্যে কি আছে আমাদের আন্ডারলাইন ট্যাগ আছে, মানে আমাদের বডির মধ্যে কি আছে আমাদের প্যারাগ্রাফ আর আন্ডারলাইন আছে। তো যেহেতু আন্ডারলাইন আছে আগে আন্ডারলাইন লেখো। ঠিক আছে, আন্ডারলাইন ট্যাগ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম। ঠিক আছে, প্যারাগ্রাফ লিখলাম। এখন প্যারাগ্রাফের ভিতর কি আছে লিখবো, ওটা মাই নেম ইজ অনেক। ঠিক আছে, আমার এটা শেষ। তারপর কি করবো, এখন প্যারাগ্রাফ ট্যাগকে ক্লোজ করলাম, আন্ডারলাইন ট্যাগকে ক্লোজ করলাম। ক্লোজ মানে কি, তোমার একটু করা শেষ, কাজ শেষ। যদি ক্লোজ না করো তাহলে কিন্তু এটা আউটপুটটা তোমার আসবে না। ঠিক আছে, ইনপুট দিচ্ছ কিন্তু আউটপুটটা আসবে না। আসলে বুঝছো, একটু আমাদের আন্ডারলাইন শেষ, তা আমাদের যেহেতু কাজ শেষ তাহলে বডি ক্লোজ, একটু কাজই তো ছিল, বডি ক্লোজ। তাহলে আমাদের এইচটিএমএলটা পুরো কাজ, এইচটিএমএলটা ক্লোজ। আশা করি বুঝছো টাইপ 1টা। ঠিক আছে, ঠিক আছে, এইচটিএমএল এর কাজটা বুঝছো। কোনো কিছু লেখা মানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ, কোনো কিছু আন্ডারলাইন করলে আমাদের হচ্ছে ইউ ট্যাগ। এখন যদি দেখো এটা থাকতো এভাবে, এই যে এখান থেকে শুরু হতো, মাঝখান থেকে শুরু হতো মাই নেম ইজ এটা। ঠিক আছে, এটা তখন মাঝখান থেকে যদি শুরু হতো প্যারাগ্রাফটা, তখন আমাদের এখানে আমরা কি শিখছিলাম আগের ক্লাসে, আগের ইয়াতে কি শিখছি, আগের ক্লাসে শিখছি আমরা অ্যালিজিন সেন্টার নিব। অ্যালিজিন সেন্টার সবসময় ডিফল্ট জানবা যে আন্ডারলাইন ট্যাগ বলো, প্যারাগ্রাফ ট্যাগ বলো, যে ট্যাগই বলো না কেন, ডিফল্ট হচ্ছে আমাদের লেফট থেকে শুরু। যদি লেফট থেকে না থাকে, অন্য রাইট থেকে থাকে বা সেন্টার থেকে থাকে, তা আমরা অ্যালিজিন সেন্টার অ্যাট্রিবিউট হিসেবে নিব। যদি এখানে থাকতো তাহলে আমরা লিখতাম কি প্যারাগ্রাফ অ্যালিজিন। ঠিক আছে, এটাই অ্যালিজিন আমাদের সেন্টার, আমাদের অ্যালিজিন হচ্ছে সেন্টার থাকতো। তারপরে যে মাই নেম ইজ এটা, তারপরে প্যারাগ্রাফটাকে ক্লোজ করতো। আশা করি বুঝছো টাইপ 1টা। ঠিক আছে।